নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও ভালো আছি তোমাদের ভালোবাসা। আজকে একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি বন্ধুরা। তো তার আগে সকলকে বলি, আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর বন্ধুরা, কেউ দয়া করে ভিডিওটি স্কিপ করো, সবাই ভিডিওটি পুরো দেখো। সকাল সকাল রান্নাবান্না করে দিয়েছি। এখন আমি শাড়ি পটল ভাজছি। এর আগে দেখিয়েছি আমি শাড়ি পটল ভাজি। আজকে আবার একটু ইচ্ছা হলো কাপড় ভাজতে, তো কাপড়গুলো ভাজছি। তো সেটা তোমাদের সাথে একটু শেয়ার করলাম বন্ধুরা। একটা করে কাপড় আমি তুলে নিচ্ছি। এখানে আমি দুটা কাপড়টা নিয়েছি, আমি ভাজ করে নিয়েছি সুবিধার জন্য। হঠাৎ করে আমি সব কাপড়গুলো সব প্রত্যেকটা ভেজে নিচ্ছি। দেখিয়েছি কিন্তু আজকে আমি একটু অন্যরকমভাবে ভাজবো। বিভিন্ন কাপড়গুলো একটু মোটা থেকে দুটো এবারে তেলের মধ্যে আমি তেলটা গরম করে মিনিট আগে দিয়ে তারপর একটা কাপড়ের পিসগুলো দিয়ে নিয়েছি। দিয়ে এটাকে বেশ কিছুক্ষণ ধরে ভাজতে হবে। দেখুন মোটা মোটা পিসগুলো ভাজতে একটু সময় লাগবে বন্ধুরা। আর গ্যাসের একটুখানি হাই স্পিডে দিতে হবে, কারণ মিডিয়াম আঁচে দিয়ে নিচ্ছি খুব তাড়াতাড়ি হবে না। যেহেতু তোমাদের প্রথমেই বললাম কাপড়ের পিসগুলো মোটামুটার সাথে ভাজার জন্য যথেষ্ট বেশি আঁচের প্রয়োজন, সেই জন্য হাই স্পিডে দিতে হবে। তো এবার আমি লাল লাল করে ভেজে নিচ্ছি অংশটা দেখো। আর ভালো করে উল্টে পাল্টে এদিকে পিট করে কাপড়গুলো ধুয়ে দিতে হবে। এইভাবে কাপড় ভাজা কিন্তু বেশ ভালো হবে বন্ধুরা। তাই জন্য সেটা তোমাদের সাথে একটু শেয়ার করলাম। আর বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে। ওইগুলো আমি রান্না করে হয়ে গেছে। যেদিকে আজকে রান্নার কমপ্লিট না, কমপ্লিটটা একটু মাছকে রেখেছি। তারপর পাঁচগুলোকে এক করে মাছগুলোকে ভেজে নিলাম বন্ধুরা। এটাকে ভাজা হয়ে গেছে, লাল লাল করে ভেজে নিচ্ছি। এইবার আজকে হবে কমপ্লিটে মাখামাখি সর্ষে পোস্ত, তো ধনেপাতা দিয়ে। তো এদিকে দেখো পেস্ট যা যা নিয়েছি আর কি, আদা, কাঁচা লঙ্কা, টমেটো, জিরে আর সর্ষে পোস্ত, ভালো করে পেস্টগুলো দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিলাম। দিয়ে অল্প একটু ধনেপাতা আমি মশলার মধ্যে দিয়ে নিলাম। দিয়ে জল অ্যাড করে মানে ঝোলটা ফোটার যে শুরু করেছে তারপর মাছগুলো দিলাম। আর এদিকে খুব বেশি ঝোল হয়নি, মাখা মাখা করেছি বন্ধুরা। দেখো কমপ্লিট মাছটা রেডি। আর উপর দিয়ে একটু ধনেপাতা ছিটিয়ে দিলাম, যেহেতু আগে একটু ধনেপাতা দিয়েছি। আর
শেষের দিকে একটু ধনেপাতা ওপর দিয়ে ছিটিয়ে দিলাম। তো আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানিও বন্ধুরা। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।